দুর্বল অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে রাজনৈতিক দলগুলোকে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল সরকারি দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ফ্যাসিবাদী ছাতার তলে যারা পূর্বে অবস্থান নিয়েছে, এখন তাদের ছাতার নিচে পলাতক ফ্যাসিবাদীরাও অবস্থান নিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে সংকট সৃষ্টি না করে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। সম্প্রতি গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতার উল্লেখ করে তারেক রহমান বলেন, একদিকে পতিত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, অন্যদিকে নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি করে রাষ্ট্রের খবরদারি করা ও পতিতদের পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে কিনা তা প্রশ্ন। যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। কথিত গণভোটের চেয়ে কৃষক, শ্রমিক ও বেকারদের নিয়ে পরিকল্পনা করা জরুরি বললেন তারেক রহমান। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও বিভিন্ন দলের বক্তারা রাজনৈতিক সংকট নিরসনের উপর তাগিদ দেন। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই ঐক্য অনেকটাই চুরমার হয়ে গেছে, অনেকটাই ফাটল ধরেছে। বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন, সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে, আমরা স্বাক্ষর করেছি, আমরা এটার আইনি ভিত্তি চাই। ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।